হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমরা ডিউটি বের হচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি ডেলিভারি কাজ করি দুবাইয়ে। তো সকালবেলায় সবাই বের হয়ে এলাম ডিউটি করার জন্য। তো দেখতেই পাচ্ছ বাইকগুলো সবাই আমরা দুবাইয়ে ডেলিভারি করি। আর আমরা থাকি এই বিল্ডিংয়ে। তো বিল্ডিং থেকে আসার পরে এই যে বাইক লাগিয়ে রেখেছি, এবার সবাই ডিউটি বের হবে। তো সেফটি পড়ার টাইম, তো সেফটি মাস্ট হচ্ছে। এখানে বাইক চালাতে গেলে হেলমেট সেফটি লাগবেই। এই যে সেফটি, এখন সেফটি পড়বো। তো দুবাইয়ের এখানে নিয়ম। তো দাদা কিছু বলবে, দাদা বলো। বিষয়টা হচ্ছে যে দুবাইতে দুবাইতে আমরা কাজ করি, এটা ফুল। দাদা বললো যে সেফটিটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে তো সেফটি, এই যে দেখো সেফটি পড়ছে, দেখো এই যে একটু দেখান ক্যামেরাম্যান, একটু নিচে দেখান। হ্যাঁ, এটা মাস্ট মানে লাগবে আমরাকে। সেফটি না হলে আবার দুবাই যে রুলস নিয়ম আছে আমরাকে ফলো না করলে আবার ফাইন চলে আসবে। বিষয়টা হচ্ছে এটা। আর বাইকটা দেখতে হবে বাইকটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আর দুবাই দুবাই বিশাল ভালো জিনিস। দুবাই খুব ভালো ভালো কান্ট্রি। হ্যাঁ, দুবাইতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, দুবাইতে সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, তা আমরা দুবাই আসলে আমরা বাড়ি বলেও ভুলে যাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি ডেলিভারিতে কাজ করি। হ্যাঁ, আমি ডেলিভারিতে কাজ করি, প্ল্যাটফর্ম আলাদা আলাদা। ওরা তালাবাতে কাজ করে, আমি ডেলিভারিতে কাজ করি। আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, মালদা এরিয়ায় বাড়ি আমার। আর এনারা হচ্ছে মুর্শিদাবাদের। এদের সাথে অনেকদিন থেকে আমার পরিচয়, মোটামুটি 3 বছর থেকে। হ্যাঁ, তো ঠিক আছে। আমি বলতে চাইছি যে এই যে কথাগুলো বললো এগুলো একদম সঠিক। দুবাইয়ের যে রুলস রেগুলেশন আছে রাইডারের কাজের, তার মধ্যে মাস্ট হচ্ছে সেফটি। এই সেফটি না থাকলে আমাদেরকে ফাইন চলে আসবে। তারপরে বাইকের ওই যে বাইকের সবকিছু ঠিকঠাক আছে কিনা ওটাও আমাদের কাজে শুরুর আগে দেখতে হয়। তো এই হচ্ছে রাইডারের কাজ অতটা সোজা না। কাজ করতে গেলে অনেক কিছু নিয়ম কারণ আমাদেরকে মানতে হয়, যে কারণে আমাদের খুব তো বন্ধুরা, এর নাম হচ্ছে সৌরভ, এর বাড়ি হচ্ছে বীরভূম। তো এর মোটামুটি আসা ডিউটি কাজে লাগা হচ্ছে 2 মাস হলো। এ যখন প্রথম আসে, এ কিন্তু ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি 22 চাকা ডাম্পার চালাতো। তো এ যখন আসলো, দিয়ে লাইসেন্স নিল, মানে আসলো কোনো ব্যাপার নাই, লাইসেন্স নিল। লাইসেন্স নেওয়ার পরে যখন ওকে কাজে জয়েন করলো, যখন কাজে গেল, তখন এ ভাইটা কিন্তু বলছে কি আমি এ কাজ করবো না। মানে বলছে বিশাল ভয়, সে বাড়ি চলে যাবে বলছিল। যে আমরা বললাম, বুঝালাম যে দেখো এত টাকা খরচা করে এসছো, কাজ ভালো। আমাদেরকেও প্রথমে ভয় লেগেছিল, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো এ প্রথমে প্রচুর ভয় করছিল। তো এ না কোনো মতেই মানছিল না, কোনো রকম বাড়ি যাওয়ার চেষ্টা করছিল। তো তারপরে বুঝিয়ে পাঠিয়ে যাই হোক এখন কাজ করছে, এখন ঠিক আছে। তো ভাই তুমি কিছু বলো, কিরকম ভয় লেগেছিল কি? আর ইন্ডিয়াতে তোমাকে ডাম্পার চালাতে ভয় লাগতো? অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়াতে বড় 18 চাকা 16 চাকা ডাম্পার চালাতাম। তো আমি লাইফে প্রথম ভয় ওখানেই পেয়েছিলাম। তো আর কখনো কোথাও ভয় পাইনি। কোথাও লাইফে এখানে দুবাই এলাম, দুবাইয়ে ভাবলাম ইজিলি কাজ করতে পারবো আমি, বা এই সিচুয়েশন করে এখানে এসেছিলাম। আসার পর আমি যখন